অলমোস্ট 20,000-এর উপরে দাম এটার। ব্যবহার করতেছি 20 দিনের উপরে। চলেন ছোট্ট করে আজকে আমরা এইটা সম্পর্কে জানি। রিয়েলমি C85 4G দেশে অফিসিয়াল রিলিজ হয়েছে 2 মাস আগে। 4G ভার্সন 5G ভার্সন দুটোই পাওয়া যায়। দাম 19,000 থেকে 23,000 টাকার মধ্যে। অ্যান্ড এই প্রাইসে আদার্স ব্র্যান্ডের ফোনগুলো যে বেটার স্পেসিফিকেশন দিছে জিনিসটা এমনও না। ম্যাসিভ 7000 mAh ব্যাটারি, রিল্যাক্স ফর ওয়ান ডে। স্ন্যাপড্রাগনের 685, একটু প্রেশার পড়লেই ফোনের অবস্থা নাইনই হয়ে যায়। অ্যান্ড্রয়েড ভার্সন 15, iOS কপিড। ক্যামেরা 50-50। ওয়েল, সময়টা এমন দাঁড়াইছে 20,000 টাকায় একটা অফিসিয়াল ফোন কিনতে গেলে ফোনের স্পেসিফিকেশন থাকবে কোনোটাই ভালো, কোনোটাই খারাপ। যেমন রিয়েলমি C85 প্রোতে আপনারা যে স্পেসিফিকেশন পাচ্ছেন, এই প্রাইসে আদার্স ফোনগুলো যদি আপনারা দেখবেন এটার চেয়ে কোনো একদিকে ভালো হলে ঠিক কোনো একদিকে খারাপ। তবে যদি আনঅফিসিয়াল ফোন কিনেন টোটালি ভিন্ন কথা, ভিডিওটা স্কিপ করতে পারেন। মেইন ফোনের পাশাপাশি এইটা আমাকে সাপোর্ট দিচ্ছে গত 20 দিন ধরে। যেহেতু S23টা ইউজ করি, ব্যাটারি অবস্থা খুবই বাজে, প্রচুর পরিমাণে হিট হয়, কম্প্যাক্ট ফোন, এই জন্য রিয়েলমি C85 প্রো এইখানে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে তার ব্যাটারি থেকে। 7000 mAh বিশাল ব্যাটারি, তার সাথে সারাদিন থাকতো আমার হটস্পট অন। সকালবেলা ফজরের নামাজের আগে 100% চার্জ দিলে এইটা আমাকে তারাবির নামাজ পর্যন্ত প্রায় 40 থেকে 50% চার্জ ব্যাকআপ থাকতো আরও। কিন্তু সমস্যাটাই হয়ে যায় এখানে, ফোনটার সাইজ হতেছে গিয়ে হিউজ পরিমাণ, 6.8 ইঞ্চ। ক্যারি করতে প্রচুর পরিমাণে অসুবিধা হয়। দুইটা ফোন থাকে, মাইক্রোফোন, ট্রাইপড, পকেটে রাখাটা খুবই মুশকিল, প্যান্ট সহ পড়ে যায়, হাতে রাখলেও হাত সহ পড়ে যায়। ওয়েটটাও অনেক বেশি, বাজেট ফোনগুলোতে সচরাচর এমনই দেখা যায় মনে হয়। সেকেন্ডলি, এটি যদি আমি হরিজেন্টালভাবে কোনো ভিডিও দেখি, ম্যাক্সিমাম টাইমে আমার ইউটিউবে থাকা হয় ফুল স্ক্রিন যখন ভিডিও দেখতে থাকি, ওই টাইমটাতে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকারটাই প্রচুর সমস্যা করে। স্পিকার কোয়ালিটি প্রাইস অনুযায়ী অ্যাভারেজ, তবে ডুয়েল স্টেরিও স্পিকার না থাকাটা ভাই এক সাইড থেকে মনে হয় নাইনেই হয়ে যায়। স্ন্যাপড্রাগন 685, অলদো অ্যান্ড্রয়েড ভার্সন 15, রিয়েলমি UI 6.0, যেটা পুরোপুরি iOS ইন্সপায়ার্ড অথবা কপি বলার যেটাই যায়। এইটার সবচেয়ে বড় ইস্যু হচ্ছে স্ন্যাপড্রাগনের এই প্রসেসরটা অলমোস্ট 3-4 বছর হয়ে গেছে, এখনও বাংলাদেশের অফিসিয়াল ব্র্যান্ডগুলো এই প্রসেসরটা ব্যবহার করে। আর যখনই কিনা কিছুটা আমি পারফরমেন্স বের করতে যাই, আমি 3-4টা অ্যাপ ইউজ করব, টুকটাক গেম খেলবো, তখনই গিয়ে ধরা খাই এই ফোনটা। ঠিকমতো এইটার যে স্পেক দিছে ডিসপ্লেতে 144 Hz, এইটাই পুশ করতে পারে না, বাকি জিনিসগুলো বাতি দিলাম। বারমুডা খেললে আরও বেশি ই করে, যেখানে 2 সাইড এনিমি আছে ওই জায়গায় আরও ভালো পরিমাণে ল্যাগ লাগে। দেশে মারিয়া ওরা কি মর মর শালা। আরে হিট। ও, অফিসিয়াল মার্কেটে 20,000 টাকা দামে এখন মিডিয়াটেক হেলিও G100, G200 অথবা স্ন্যাপড্রাগন 685 4G এই প্রসেসরগুলো বহুল প্রতীক্ষিত। আর ব্র্যান্ডগুলো যে এই প্রাইসে আদার্স ভালো প্রসেসর দিবে সেটাও পারে না বাংলাদেশে হিউজ পরিমাণে ট্যাক্সের জন্য। এখন কথা একটা বললে ভালো শোনাইবে আবার খারাপ শোনাইবে। এটা প্রসেসর যেটা ইউজ করে খুবই জঘন্য, 3 থেকে 4 বছর আগের। আবার এখন বলবো যদি 5G ইউজ করে, তাহলে এই প্রাইস পয়েন্টে এই ব্র্যান্ডগুলো এই ফোন কেমনে রাখবে? এখানে দেশের সরকারেরও কিন্তু হিউজ পরিমাণে ট্যাক্স আছে। মানে মিলে জিল্লে আমরা ক্রিয়েটররা পড়ে গেছি বিপদে। ভালো বলতে পারলে ভালো বলতে পারি না, খারাপ বলতে পারি না, হয় দেশের সরকার না হয় ব্র্যান্ড, দুই জায়গার এক জায়গায় আমাদের চেপে ধরে। এখন স্ন্যাপড্রাগন 685, হ্যাঁ বলবো প্রসেসরটা তেমন একটা ভালো না, কিন্তু আপনাদের ভালো বলবো কোনটা? এই প্রাইস পয়েন্টে যে
অন্য ফোন পাওয়া যায় অফিসিয়াল, ওইগুলোতে পারফরমেন্স ভালো পাবেন, সেগুলো তো আপনি কম্পেয়ার করে বলতে পারতেছি না। ফেসবুক, ইউটিউব, টিকটক 3-4টা অ্যাপস সাথে ইউজ করলে বোঝা যায়। আর ম্যাক্সিমাম সময় এটার যে 144 হার্জ রিফ্রেশ রেট, এটা টোটালি একটা গিমিক, কোনো অ্যাপসেই ঠিকঠাকভাবে পুশ করে না। আর সেটা ফেসবুক, ইউটিউব, ইভেন দো সিটিংয়েও মাঝে মাঝে 140 করে সাপোর্ট করে না, আপনার 60 to 70-80 হিউজ পরিমাণে ফ্রেম ড্রপ, কারণ এই প্রসেসরে এত হাই রিফ্রেশ রেট অসম্ভব। তার ভিতরে ওদের সফটওয়্যার অপটিমাইজেশন রিয়েলমির স্পেশালি সি সিরিজের ফোনগুলোতে খুবই বাজে। আমি রিয়েলমি 14 ইউজ করছিলাম প্রায় মাসখানেকের উপরে ভাই, সফটওয়্যার নিয়ে কোনো রকম কমপ্লেন নেই, যেহেতু এটা একটা ভালো বাজেটের ফোন। কিন্তু সি সিরিজের যে ফোনগুলো আছে অথবা রিয়েলমির আরও বাজেট সিরিজের যে ফোনগুলো, এইগুলোতে সেই ওদের সফটওয়্যারটা প্রচুর পরিমাণে ধরা হয়ে যায়। আর রিয়েলমি C85 এইটার ব্যাক ক্যামেরার চেয়ে ফ্রন্ট ক্যামেরাটাই ভালো মনে হইতেছে। ফ্রন্ট ক্যামেরা অনেক ওয়াইড অ্যাঙ্গেল একটা ভিউ পাওয়া যায়, ব্যাকগ্রাউন্ডে জিল লাগে, কিন্তু ফ্রন্ট ক্যামেরাটায় ওই জিনিসটা নাই। আর এই জায়গায় ডিম সেদ্ধ করা হইতেছে আমাকে ইফতারের উপলক্ষে। ব্যাক ক্যামেরা থেকে একটা ভিডিও বানাই আমরা আজকে। এই জায়গায় ডিম আছে কয় পিস মামা? 50। আর এই সাইডে আছে কি একটা ছাগল, বালিও আছে এদিকে, হালাইছে 3,10,000 টাকায়। আর এদিকে গিয়া আমার গোরস্থান। আর এদিকে আছে ছোট ভাই, ও ভাইও এই সাফিনে। কি করো? কি খেলাও? খেলাও, পলাও, কোন পলাবা? এইটার ভিতরে পলাও। সাইমন আইয়ে পাইবে তো মানে আ আ আ ঠিক আছে। আর এই বাজেটের যে অফিসিয়াল ফোনগুলো আছে 18, 20, 25 হাজার টাকা দামের, এগুলোর ক্যামেরার বেশি সুবিধা না, ভিডিও কোয়ালিটির অবস্থা মাইরে বাপ। আর গোটা চারিপাশে আমরা এই জায়গায় ন্যাচারাল পিকচার তুলি। ওকে, এই জায়গায় একটা মেন সেন্সারে তুলি। বিসমিল্লাহ, তুই খারা আমার চাষবাই একটা ছবি হয়ে যাক। এখন আমার নিজের একটু তুলি। আরও বেশ কয়েকটা ছবি যেগুলো আমার এই গত 20-22 দিনে তোলা আসলে, এইগুলো দিয়ে রাখতেছি আপনাদেরকে, সুবিধার না তেমন একটা। তো আমি এখন এই রিয়েলমি C85 যে ফোনটা আছে, ওর বেটা এটা 20,000 টাকা প্রাইস পয়েন্টে, অ্যান্ড যে স্পেসিফিকেশন অফার করতেছে এবং যেরকম আমি চালাইলাম গত বেশ কয়েকদিন, আমার কাছে এটা ইমপ্রেসিভ। শুধুমাত্র ব্যাটারিটা মনে হয়েছে, ব্যাটারিটার জন্য এই ফোনটার সাইজ হয়ে গেছে অনেক বড়, এই জন্য একটা সমস্যা। আবার এই প্রাইস পয়েন্টে যে এটার চেয়ে ভালো কোনো ব্র্যান্ড অথবা আদার্স ফোনের স্পেসিফিকেশন ভালো অফার করতেছে সেরকম ফোন আছে, এরকম সাজেশন করতে পারতেছি না। তবে প্রাইমারি ফোন হিসাবে আপনারা যদি রেগুলার ইউজেসের জন্য নেন আগামী 2-3 বছরের জন্য, তাহলে এই ফোনটা থেকে সন্তুষ্টজনক হতে পারবেন না। 1 বছর বা 6 মাস ইউজ করবেন, তখন এই ফোনটার অবস্থা 12টা বেজে যাবে। এই জন্য রিকমেন্ডেশন করি আরও বেশ কিছু মার্কেট দেখেন, তারপর একটা ভালো ফোন কিনেন।